অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু সত্যিকার অর্থে আমরা অনেকেই জানি না যে এইটা আসলে কি, এটা কেন হয়, এটা হলে কি করণীয়, বা এটার চিকিৎসা কি, এটা চিকিৎসা না করা হলে পরে পরবর্তীতে কী ধরনের জটিলতা তৈরি হতে পারে। অ্যাপেন্ডিক্স একটা অর্গান যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরেই থাকে, একটা ছোট্ট টিউবুলার একটা স্ট্রাকচার, যেটা একটা বলতে পারি যে একটা নলের মতো একটা স্ট্রাকচার। যখন আমাদের বয়স কম থাকে তখন এই জিনিসটার দৈর্ঘ্য একটু বড় থাকে, বয়স বাড়ার সাথে সাথে এটার দৈর্ঘ্য ছোট হতে থাকে। তো এটা যে কোনোভাবেই ইনফেকশন দ্বারা বা জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। যখন এটা জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন এই অ্যাপেন্ডিক্সের কিছু সিমটম আমাদের শরীর বুঝতে পারে এবং তখন কিছু সিমটম বের হয়। তো এই কন্ডিশনটাকেই আমরা বলি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট কথাটা মানে হচ্ছে যেটা একদম শুরুর দিকে হয়। আর এই ইনফেকশনটা যদি ধারাবাহিকভাবে রয়েই যায়, যে বারে 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 ওনার এই সিমটমগুলো দেখা দিচ্ছে, উনি ওষুধ খাচ্ছেন বা প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, তখন এটা ক্রনিক কন্ডিশনে চলে যায়, যেটাকে আমরা বলি যে দীর্ঘদিন ধরে একটা অ্যাপেন্ডিক্সের সমস্যায় মানুষজন ভুগে থাকে আর কি। যদি কারো কৃমি থাকে, যদি ওই অ্যাপেন্ডিক্স যেহেতু একটা টিউবুলার স্ট্রাকচার, যদি ওই টিউবুলার স্ট্রাকচারের ভেতরে কৃমি কোনোভাবে ঢুকে যায় বা কোষ্ঠকাঠিন্য থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো স্টুলের কিছু অংশ যদি ওই অ্যাপেন্ডিক্সের ভেতরে চলে যায়, তো তখন সেই অ্যাপেন্ডিক্সটা ইনফ্লামড হয়। আর এই ইনফ্লামড কন্ডিশনটাকেই আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। প্রথমত যে সমস্যাটা হচ্ছে, তার পেটে ব্যথা হয়। পেটের ব্যথাটাও আবার একটু স্পেসিফিক থাকে। সেটা প্রথমত দেখা যায় যে হচ্ছে সমস্ত পেট জুড়ে একটা ব্যথা সে ফিল করে, এবং সেটা হয় আমাদের যে আম্বেলিকাস বা নাভি যেটাকে বলি আমরা, ওটার চারপাশ দিয়েই হচ্ছে ব্যথাটা হয়। ব্যথাটা হতে হতে তারপরে পেটের ডান দিকে যেয়ে একটা পয়েন্টে যেয়ে সেটা হচ্ছে লোকালাইজড হয়। ওই পয়েন্টকে ম্যাকবার্নিস পয়েন্ট বলা হয়। তো ওই পয়েন্ট যখন হচ্ছে সিভিয়ার লেভেলের টেন্ডার থাকে, টেন্ডারিস মানে হচ্ছে যখন ওই পয়েন্টে আপনি যখন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত রোগী যখন চিকিৎসকের কাছে আসেন, তখন ওই চিকিৎসক যখন তার পেট পরীক্ষা করে দেখেন, তো ওই জায়গাটাতে হাত দিলে পরে রোগী প্রচণ্ড ব্যথা ফিল করে, এবং তখন আমরা মোটামুটি কনফার্ম হয়ে যাই যে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস দ্বারা আক্রান্ত রোগী। আল্ট্রাসনোগ্রাফি দিয়ে থাকি, বাট আল্ট্রাসনোগ্রাফি খুব বেশি হেল্পফুল না এই ক্ষেত্রে। তার কারণ আল্ট্রাসনোগ্রাফিতে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করাটা খুবই ডিফিকাল্ট। এটা সাধারণত ডায়াগনোসিস করা যায় না। আমরা দেখি পেটে আর কোনো সমস্যা আছে কিনা তার। আমরা তো মোটামুটি কনফার্ম হয়েই তাকে পরীক্ষা নিরীক্ষা করতে পাঠাই। তো আমরা দেখি যে পেটে ওই সমস্যার সাথে তার আর কোনো ধরনের জটিলতা বা আর কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। দ্বিতীয়ত আমরা রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা করি। রক্তের পরীক্ষার মধ্যে আমরা যেটা দেখি যে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি যেটা বলি, ওখানে দেখা যায় যে আপনার শ্বেত রক্তকণিকা বলে একটা ব্যাপার আমাদের শরীরের থাকে, বা রক্তে 3 ধরনের রক্তকণিকা থাকে, তার মধ্যে একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর কাজে সহায়তা করে, এবং আমাদের শরীর যখন কোনো ইনফেকশনের সম্মুখীন হয় তখন ওই শ্বেত রক্তকণিকার পরিমাণটা বেড়ে যায়। তো যখন এই শ্বেত রক্তকণিকার পরিমাণটা বেড়ে যায়, নর্মালি যেটা থাকে তার থেকে যখন আমরা দেখি যে না, একটা ভালো অ্যামাউন্টে বেড়ে গেছে, তখন আমরা মোটামুটি কনফার্ম হয়ে যাই যে ইটস দ্য কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। আপনার পার্শ্ববর্তী যে হাসপাতাল বা পার্শ্ববর্তী যে বিএমডিসি রেজিস্টার যে ডক্টর আছেন, সেই ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। ওই ডক্টর আপনাকে যদি কনফার্ম করেন যে ইটস দ্য কেস অফ অ্যাকিউট অর ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস, তখন আপনি পরবর্তীতে একজন সার্জারি বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এই অ্যাপেন্ডিক্স হলে পরে এটা অপারেশন করে ফেলাটা জরুরি। কখনো কখনো আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, তবে সেটা ক্ষেত্র বিশেষে। কেমন ক্ষেত্রে আমরা দিয়ে থাকি? যদি কোনো রোগী আমাদের কাছে দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিসের অ্যাটাক হওয়ার বেশ কিছুদিন পরে আসে, এবং দেখা যাচ্ছে যে তার ব্যথা আছে, বা ওই জায়গাটা ফুলে গেছে, বা ওই জায়গাটাতে কোনো লাম্প বা টিউমারের মতো হয়ে গেছে বা ফোড়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আগে তার ইনফেকশনটাকে কমানোর চেষ্টা করি, এবং দেখা যায় যে আমরা 1.5 মাস বা 6 সপ্তাহ পরে আমরা অপারেশনটা করি। কিন্তু 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যে ব্যথা হলে পরে ইমিডিয়েটলি অপারেশনটা করে ফেলাটা পেশেন্টের জন্যে ভালো। এটাতে জটিলতা কম হয়, এবং কখনো কখনো দেখা যায় যে অ্যাপেন্ডিক্স যদি হচ্ছে নেগলেক্টেড থাকে বা অবহেলিত থাকে, তাহলে সেই অ্যাপেন্ডিক্সটা ফেটে যায়, এবং ফেটে যাওয়ার কারণে কিন্তু আরও বড় ধরনের জটিলতা হয়, কখনো কখনো জীবন সংশয়ের মতো ঘটনাও ঘটে থাকে। আপনারা অবশ্যই পার্শ্ববর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, চিকিৎসা নেবেন এবং সুস্থ থাকবেন।